আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গুড্ডুর তার নানা বাড়ি আসা উপলক্ষে চিন্তা করলাম যে গুড্ডুকে নিয়ে একটু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আসি, আর সাথে আপনাদেরকেও একটু দেখার সুযোগ করে দিই। ঘুরতে বের হওয়ার শুরুতেই গুড্ডুর নানা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, কিন্তু সে কিছুতেই তার নানা ভাইয়ের কাছে যেতে চাচ্ছে না। সে আমাদের সাথেই ঘুরবে এবং শক্ত বায়না ধরেছে। আমরা আজকে যে গ্রামে এসেছি সেটা হলো কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলার নারান্দি ইউনিয়নের নারান্দি গ্রামে। এই গ্রামটিতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সমাহার। আর এই গ্রামের সাধারণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রামের প্রত্যেকটি বাড়িতে একটি করে পুকুর লক্ষ্য করা যায়। গ্রামীণ মেঠোপথ ধরে আর কিছুটা সামনে এগিয়ে আসার পরই দেখা হয়ে গেল আরেক দাদার সাথে। উনি তার ক্ষেতে চাষাবাদ করছেন। আমাদের দেখে সামনে এগিয়ে আসলেন এবং কিছু কথাবার্তা বললাম। তারপর দাদার কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের মেঠোপথ ধরে আবারও সামনে হাঁটতে লাগলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পরে দুই পাশের প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে আমাদের সকলেরই মন ভরে গিয়েছিল। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। এবং গুড্ডুর পাশাপাশি তার ছোট বড় ভাইও তার পিছু নিয়েছে সাইকেলে করে। সে আমাদের সাথে আসতে পারেনি বিদায় পরবর্তীতে সাইকেল নিয়েই রওনা দিয়েছিল একা একা। সে তার গন্তব্যে পৌঁছে গেছে। গন্তব্যে চিনতে দেখা যায় তার কোনো ভুল হয়নি। গন্তব্যে পৌঁছেই সে তার সাইকেলটা পার্কিংয়ে ব্যস্ত। ওই যে আগে বলেছিলাম এই গ্রামের বৈশিষ্ট্য হলো প্রত্যেক বাড়িতে একটি করে পুকুর আছে। এই যে দেখেন আমাদের গন্তব্যস্থলে আমার হাতের বাম পাশেও একটা পুকুর দেখা যাচ্ছে, ডান পাশে একটি বাড়ি। গুড্ডু তার নানা বাড়িতে এসে চারপাশের প্রাকৃতিক মনোরম পরিবেশটা বেশ ভালোই উপভোগ করছে বোঝা যাচ্ছে। সাথে আমরাও, আশা করছি আপনারাও। আপনাদের কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। বাইরের প্রাকৃতিক পরিবেশ তো অনেক দেখালাম, চলেন এবার ঘরের ভিতরে যাওয়া যাক। এই তো চলে আসলাম ঘরের ভিতর। হ্যাঁ, এটা গুড্ডুর নানা বাড়ির একটি রুমে বসলাম, ড্রয়িং রুমে। গুড্ডুর হাতে আর্জেন্টিনার ফ্ল্যাগ। সে অবশ্য জানে না আর্জেন্টিনার ব্রাজিল কি, তবু আমরা ধরে নিচ্ছি যে সে আর্জেন্টিনারই সাপোর্টার, কারণ সেই পতাকাটা নিয়ে বেশ আবেগ আপ্লুত, অনেকটাই খুশি এবং রোমাঞ্চিত তাই দেখতে পাচ্ছি আমরা। এবং রবিউল, গুড্ডুর আরেক নানা, সে চলে আসছে শুধু ঢাকা থেকে, হঠাৎ আমাদেরকে না জানিয়ে চলে আসছে। আমরাও তাকে দেখে খুব অবাক। আশা করি তার সঙ্গ পেয়ে আমাদের খুব ভালো লাগবে। চলেন ডাইনিং রুমে যাওয়া যাক। বাহ, অনেক আয়োজন দেখা যাচ্ছে। এত অল্প সময়ে এত আয়োজন এটা অবশ্য ভাবি নাই, দেখে অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব টেস্ট হয়েছে সকল কিছুই। অবশ্য সকল কিছু টেস্ট করি নাই এখনও, যেটা নিয়েছি সেটা দিকে বোঝা যাচ্ছে যে সকল খাবারই সুস্বাদু হয়েছে। অনেক আইটেম ছিল, এর মধ্যে আলু ভাজিটা আমার খুব ফেভারিট আগে থেকেই, এখনও খুব ভালো লেগেছে। আলু ভাজির পাশাপাশি ডিম বোনা ছিল, পুকুরের মাছের ভাজি ছিল, মুরগির মাংস ছিল, গরুর কলিজা বোনা ছিল, তাছাড়াও আপনার ছিল টাটকা একদম গরুর মাংস, ওইটাও খুব ভালো ছিল। আসলে গ্রামীণ পরিবেশে লাকড়ির সকল পাখি আমার কাছে খুব সুস্বাদু। এ পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবারও বাইরে চলে আসলাম। না হলে যে ভরপেট খাওয়া দাওয়া করেছি, শুধু শুধু জীবাণু উঠতো এবং ঘুম পেয়ে যেত। তাই চিন্তা করলাম অযথা সময়টা নষ্ট না করে, যেহেতু গ্রামে এসেছি সময়টাকে কাজে লাগানো যাক। তাই আবারও বের হয়ে গেলাম। এবার চিন্তা করলাম যেহেতু ধান কাটার মৌসুম চলছে এবং শীতকালে ধান ক্ষেত দেখতে খুবই অপরূপ লাগে, তাই ধান খেতে চলে আসলাম। এসে দেখি কৃষকরা মহা উৎসবে ধান কাটছে। সামনে নবান্ন, তাই মনে হয় তারা মনের সুখে ধানগুলো কাটছে এবং ঘরে তুলছে। অনেক দিন পর পাকা ধানের খেতে এসেছি এবং ধান কাটার সময়ে, তাই ওই সুযোগটা আর হাতছাড়া করতে পারিনি।
মনে ইচ্ছে জাগলো যে কয়েকটা ছবি নিয়ে রাখি, স্মৃতি হিসেবে থেকে যাবে মনের ডায়েরিতে। তাই কয়েকটা ছবি নিলাম এবং কৃষকদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। সত্যি মাঠের মানুষের সাথে কাটানো সময়টা মনোমুগ্ধকর এবং স্মৃতির পাতায় থেকে যাবে আজীবন, যা কখনো ভোলার মতো নয়। আর পাকা ধান দেখতে যেমন সুন্দর, ওই ধানের পিছনের কাহিনীটাও তেমন সুন্দর। সত্যি বলতে কি, যারা কখনো কৃষিকাজ দেখেনি তাদেরকে বলে বোঝানো যাবে না যে কৃষিকাজ কত চমৎকার, কত কষ্টের এবং কতটা সাফল্যের। কৃষকের সাফল্যটা তখনই উপলব্ধি করা যায় যখন ফসল তোলার সময় কৃষকের কাছাকাছি যাবেন কিংবা তার দুটি চোখের দিকে তাকাবেন। সেই দুটি চোখেই লুকায়িত থাকে তার সাফল্যের গল্প। এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।